আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। পবিত্র রমজানুল মোবারকের প্রথম দশক রহমতের মধ্যে আমরা অবগাহন করছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, রমজান ও কোরআন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মোহতারাম মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রমজান ও কোরআন একটি অপরটির সাথে পরিপূরক, তো এই বিষয়ে আপনি যদি বলেন। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমাদান ওয়া কোরআন এই দুটো শব্দ একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, শাব্দিকভাবে নয়, বৈশিষ্ট্যগত দিক থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রমজান মাসের পরিচয় দিয়েছেন, সেখানে কোরআনকে দিয়ে পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাস ওই মাস যে মাসে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে যে মাসটি, সেই মাসটি হচ্ছে রমজান। আর রমজান মাসে যে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, মূলত এটা কোরআনকে উপলক্ষ করে। কোরআনুল কারীম এই পৃথিবীতে মানুষের জন্য হেদায়েত নিয়ে এসেছে, যে হেদায়েত প্রাপ্ত হয়ে মানুষ নিজেকে মুত্তাকি রূপে পরিগণিত করবে। আর যখন সে মুত্তাকি হবে, তখনই কোরআনের গোটা হেদায়েত সে তার নিজের জীবনে প্রতিফলিত করতে পারবে এবং কোরআনের হেদায়েতকে কাজে লাগিয়ে ইহকালের শান্তি এবং পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে পারবে। আর সেই বান্দা যেন কোরআনের হেদায়েত প্রাপ্তির জন্য উপযোগিতা অর্জন করতে পারে, সেই জন্য রমজানের সিয়াম সাধনা। যেমন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনা, রোজা ফরজ করা হয়েছে, যেমনটা পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হলো কি, যে তোমরা মুত্তাকি হবে। আর কোরআন আসছে মুত্তাকিনদের জন্যে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআনের হেদায়েতটা হচ্ছে মুত্তাকিনদের জন্য কার্যকরী। মুত্তাকি যে হতে পারবে না, সে কোরআনের হেদায়েতকে নিজের জীবনে আলোকিত করতে পারবে না, প্রতিফলিত করতে পারবে না। সেই জন্য মুত্তাকি হওয়ার একবারে সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মোবারক। আবার আমাদের দেশে আলহামদুলিল্লাহ গত কয়েক বছর যাবৎ আমাদের দেশের বিভিন্ন মিডিয়াতে হাফেজ কোরআনদেরকে এনে, খুদে খুদে সারা দেশ থেকে হাফেজ কোরআনদেরকে এনে যেই কোরআনের প্রতিযোগিতা করা হয়, সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত, কি মধুর তেলাওয়াত, হৃদয়গ্রাহী। তাহলে গোটা কোরআনের আওয়াজ রমজান মাসে গোটা পৃথিবীটাকে বিমোহিত করে তোলে, মুসলিম জাতিকে আলোড়িত করে তোলে কোরআন। সেই সকাল থেকে যে শুরু হয় ফজরের সলাতে কোরআন তেলাওয়াত, ওয়া কোরআন আল ফজরে কানা মাশহুদা, যেই ফজরের কোরআন তেলাওয়াতে ফেরেশতারা পর্যন্ত বিমোহিত হয়ে শ্রবণ করে, সেখান থেকে শুরু হয় কোরআনের সুর লহরী। সারাদিন রমজানে কেউ না কেউ মসজিদে, ঘরে, কারো না কারো ঘরে কোরআন তেলাওয়াত চলতেই থাকে। কোরআনের একজন সদস্য হলে তেলাওয়াত করে। আরেকটি বিষয় হলো যে কোরআন এবং রমজান কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। তো এই সুপারিশ পাওয়ার জন্য আমরা কি করব, যদি আপনি বলেন। যে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন যে সোম এবং কোরআন দুইটাই কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাতের জন্য আসবে এবং তাদেরকে শাফাতের পারমিশন দেওয়া হবে। তাহলে সেই সোমের আমরা যেই রোজা রাখবো, যেই রোজা আমাদেরকে হাশরের ময়দানে শাফাত করতে পারবে, সেই রোজাকে আমরা সচেতনভাবে লালন করতে হবে, যত্ন করতে হবে। অর্থাৎ রোজাটাকে রোজার হক অনুযায়ী, যেমন রমজান মাসে সাহারি খাওয়া, ইফতার করা সময় মতো, সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা, দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করা, পাশাপাশি যাবতীয় পাপ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। কারণ রোজার চাহিদা হলো অন্যান্য পাপ কাজগুলোকে ছেড়ে দেওয়া। এই সমস্ত পাপাচারগুলো ছেড়ে দিয়ে একটা পবিত্র রোজা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে পারবো, সেই রোজাটি আমাকে হাশরের ময়দানে শাফাত করতে পারবে। আর কোরআন তেলাওয়াত যদি আমি সকালে আনা আল লাইল ও আনা আন নাহার,
দিনের অংশে রাতের অংশে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, বিশেষ করে রমজান মোবারকে যে সলাতুত তারাবিতে খতমে কোরআন হয়, হাফেজদের তেলাওয়াতে মন্ত্রমুগ্ধের মতো মুসল্লিরা শুনে সেই তেলাওয়াতে যদি আমরা অংশগ্রহণ করি, কখনো কখনো কিয়ামুল লাইল শেষ রাতের তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত, তাহলে কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের মধ্যে ময়দানে বলবেন, ইয়া রব্বি ইন্নী মানাতু হানিন নাওমি ফাশফিনি ফিহি। এই হাদিসটা ইনশাআল্লাহ বিরতির পরে শুনবো। আপনাকে ধন্যবাদ, আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে বিরতির, আমরা ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা আবারও আমাদের আলোচনায়, আপনি যেই কথা বলতেছিলেন কোরআনের কথা, রমজানুল মোবারকে কোরআন শোনার অন্যতম একটি মাধ্যম হলো তারাবি নামাজ। এই তারাবির বিষয়ে যদি আপনি সংক্ষেপে বলতেন। সলাতুত তারাবিহ এটা রমজান মোবারকের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মাহে রমজান তো এমন একটা মহা সমারোহে আসে যে শুধু সোম না, সলাতুত তারাবি, আবার মুসলিম সমাজে জাকাতের বিধান, সাদাকাতুল ফিতর, ঈদুল ফিতরের সলাত, এইভাবে বহু ধরনের ইবাদত বন্দেগী নিয়ে কিন্তু রমজান মাস আসে। সলাতুত তারাবিটা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান সুন্নাহ। উম্মতে গত 1400 বছর যাবত এই সলাতুত তারাবি আদায় করা হচ্ছে এবং 20 রাকাত তারাবির মাধ্যমে আমাদের সম্মানিত হাফেজরা পুরা এক খতম কোরআন তেলাওয়াত কিন্তু আমাদেরকে শোনাচ্ছেন। এবং সলাতের ভিতরে কোরআন খতম, এটা কিন্তু অনন্য সাধারণ। আমরা সাধারণ যারা হাফেজ নই তাদের দ্বারা এটা কখনো সম্ভব না যে সলাতের ভিতরে কোরআন তেলাওয়াত পুরা 30 পারা। কোরআন তেলাওয়াতে তো স্বাভাবিকভাবে বাইরে তেলাওয়াতের চেয়ে দেওয়া সলাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সব তো অনেক অনেক বেশি। এবং এই পুরা কোরআন তেলাওয়াতটা শ্রবণ করা হাফেজদের সুললিত কণ্ঠে, এই সুযোগটা রমজান ব্যতীত অন্য মাসে হয় না। এখানে আরেকটি বিষয় হলো জানার বিষয় যে রমজান মাসে কি আমাদের এক খতম কোরআন করতেই হবে? জি, ধন্যবাদ। যে কোরআনের একটা হক আমাদের উপর তো আছে, যেই কোরআন পৃথিবীর কোনো প্রেস থেকে নয়, এটা কিন্তু লাউহে মাহফুজের একটি প্রতিচ্ছবি হচ্ছে এই পবিত্র কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ। আল্লাহ আমাকে কি বলতেছেন, আমি যদি কোরআনটা নাই পড়লাম তাহলে আমাকে আল্লাহ কি বললেন আমি কিভাবে বুঝবো? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরাইল আমিনের সাথে কানা ইউদারিসুল কোরআন, যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিন্তু কোরআন মুতালা করতেন, তেলাওয়াত করতেন। এই জন্য কোরআন তেলাওয়াত রমজান মাসে এক খতম, অন্তত এক খতম কোরআন তেলাওয়াত করে, এটা সুন্নাতে মুস্তাহাব্বা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। এবং কোরআনের আরেকটি হক হলো রমজানের বাইরে পুরো বছরে অন্তত আরেকবার খতম পড়া, তাহলে কোরআনের হক আদায়। আরেকটি বিষয় হলো পবিত্র কোরআনুল কারীম কি আমরা বিনা ওযুতে অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবো কিনা, বা মহিলারা যে মাসিক হয় মাসিকের সময় তারা কি কোরআন পড়তে পারবে কিনা, ধরতে পারবে কিনা, যদি আপনি বলতেন। জি, কোরআন তো আমরা বিভিন্নভাবে পাই। যেমন একটা হলো আমাদের দেশে সাধারণ লোকেরা যে কোরআন মাসহাফটা শুধু কোরআনের আয়াত আছে, তাফসীর নেই, ব্যাখ্যা বিশ্লেষণ নেই, এটা হলো রিয়েলি মাসহাফ। এটাকে বিনা ওযুতে পুরুষের জন্য জায়েজ নেই, ওযু ছাড়াও না, গোসল ফরজ হলে তা আরও না। এবং মা বোন যারা, তারা যখন এই অপবিত্র অবস্থায় থাকে স্পর্শ করতে পারবে না। আর বিনা ওযুতে যদি কোরআনের তাফসির হয়, যেখানে কোরআনের আয়াতের চেয়ে তার ব্যাখ্যা বিশ্লেষণের বক্তব্যগুলো বেশি হয়, আরবিতে হোক বা বাংলা হোক বা অন্য যে কোনো ভাষায় হোক, তখন এটা বিনা ওযুতে স্পর্শ করা যাবে। এটাকে মাসহাব বলে না, এখন এটা কোরআনের তাফসির হয়ে যায়, অর্থাৎ কোরআনের আয়াতের চেয়ে অন্য কথা ওখানে বেশি থাকে। আর যদি আপনার সেটা যদি কোনো ডিভাইসে থাকে, এখনকার আধুনিক জমানায় মোবাইলে, ট্যাবে, কম্পিউটারে কোরআন তেলাওয়াত করা যায়, ওইটা ওপেন করে ওখান থেকে দেখে দেখে পড়তে পারবে। এই সূরা ইখলাসের একটু ফজিলত যদি সংক্ষেপে আপনি বলেন। জি, সূরা ইখলাস কোরআনুল কারীম, এটা সূরাতুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের স্পষ্ট ঘোষণা হলো সূরাতুল ইখলাস। এজন্য সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। যেমন 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এটা ফজিলতের বিষয়। অন্য হাদিসে আছে যদি কোনো ব্যক্তি 10 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বরকত পাওয়ার জন্য কোরআন পড়া কতটা জরুরি আপনি যদি বলেন। তা তো অবশ্যই। কোরআনকে যদি কেউ তেলাওয়াত না করে ঘরের তাকে ফেলে রাখে, আলমারিতে ফেলে রাখে,
সূরা আল্লাহ রাব্বুল আলামিন তো ইরশাদ করেছেন, ইন্না কওমি হাযা তাখাদুল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা করবেন, অভিযোগ দিবেন যে আমার এই লোকগুলা কোরআনকে বর্জন করে চলেছে, তারা কোরআনকে কদর করে নেই, কোরআনকে তেলাওয়াত না করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, যারা কোরআনকে তেলাওয়াত না করে ঘরে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে, কোরআন তাদের উপরে লানত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে বেরহমতের জন্য দোয়া করেন, ঘরের রহমত থাকে না। বিপরীতে যদি ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, জান্নাত নূরের ফেরেশতারা আসে, দুষ্ট জিনের আক্রমণ থেকে আল্লাহ পাক ওই ঘরটাকে হেফাজত করেন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানি, আপনি চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রমজান কোরআন, আমরা বেশ বেশি কোরআন পড়ব। কোরআন পড়লে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, ঈমান বৃদ্ধি পায়। ইনশাআল্লাহ মেগা ডিজিটাল স্কিল বরকতময় রমজান অনুষ্ঠানে আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।